হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডিএসসি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতেও আমরা যথারীতি গত ভিডিওর মতনই ডিএসসি এর আপডেট রাখবো এবং বিটিসির আপডেট রাখবো এবং ইথেরিয়ামের আপডেট তো থাকবেই। তারপর আমরা একটি যদি সময় পাই তাহলে আমরা একটি স্টকসের আপডেট দিব, বাট সেটি আমি শিওর নয়। তো চলো গিয়ে আমরা কথা না বাড়িয়ে আমাদের স্টকসের আপডেট শুরু করি, ইন্ডেক্সের আপডেটটি শুরু করি। সো ইন্ডেক্সের আপডেটে যদি আমরা দেখি, ডিএসসি এর আপডেটে আমি তোমাদেরকে লাস্ট যে ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আমার এই একটি লেভেল রয়েছিল 4,794 টাকা থেকে 4,706 টাকার, এই লেভেলটি ট্যাপ করে ডিএসসি দেখো কত সুন্দর আমার নেক্সট উপরের সাইডের লেভেলে চলে গিয়েছে এবং সেখান থেকেও ডিএসসি রিজেক্ট হয়ে নিচের সাইডে মুভ করতেছে। সো এখন আপনাদের সকলেরই কথা হবে, এখন কি করণীয় ভাই? আমরা তো আপনার সকল লেভেলই দেখে নিয়েছি, সকল লেভেলের হিসাবে আমরা চলে নিয়েছি। সো আমরা এখন নেক্সট কি করতে পারি ডিএসসি এর? সো আমরা নেক্সট যে লেভেলটি দেখব, ডিএসসি যদি হোল্ড করে তাহলে হয়তো বা আমরা কিছুটা রিলিফ র্যালি হিসাবে মার্কেটে পেতে পারি, আর সেই লেভেলটিও থাকবে, আমি তোমাদের সুবিধার্থে মার্ক করে দেবো সেই লেভেলটিও, যাতে করে তোমরা পরে প্রবলেমে না পড়ো। সেই লেভেলটি এখন পর্যন্ত ট্যাপ হয়নি, এটি আমাদের জন্য অত্যন্ত ভালো জিনিস। সো এই লেভেলটি ট্যাপ হলে হয়তো বা এটি ট্যাপ হয়ে গিয়েছে, একটু ওয়েট করো, আমি তোমাদের জন্য পারফেক্ট যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি মার্ক করে দিচ্ছি। ডিএসসি সামান্য পয়েন্টের জন্য রয়ে গিয়েছে, বাট এটি আমরা কাউন্ট করে নিতে পারি যে এই লেভেলটি ট্যাপ হয়ে গেছে। বাট এখানে একটি বাট রয়েছে, যতক্ষণ পর্যন্ত না আমরা এই 4,820 টাকা 20.58-এর নিচে 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে সাপোর্ট লেভেলটি রয়েছে এই সাপোর্ট লেভেলটি ভ্যালিড থাকবে। সো আমাদের করণীয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটি ভ্যালিড থাকে আমরা ততক্ষণ পর্যন্ত এটিকে সাপোর্ট হিসেবে মেনে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি, আমরা আমাদের স্টকসে প্ল্যান করতে পারি। সো চলো, সো আমাদের এখন নেক্সট কি দেখার জিনিস রয়েছে, আমরা যদি এখন নেক্সট দেখি, আমরা বুঝলাম মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়ে দেন উপরের সাইডে মুভ করছে। সো উপরের সাইডে কোথায় যেতে পারে মার্কেট, কোন লেভেল ব্রেকআউট করলে আমরা আমাদের ইন্টারেস্ট আরও বাড়াবো মার্কেটের উপরে, সেটি তো একটি লেভেল হতে পারে। সো সেই লেভেলটি যদি আমরা দেখি 4,897 টাকা থেকে 4,914 টাকার এই লেভেলটি, যদি এই লেভেলটি আমরা ব্রেকআউট দিতে পারি তাহলে লাইকলি আমরা এই লেভেলটি পর্যন্ত 4,952 টাকার এই লেভেলটি পর্যন্ত মুভ করব। সো খুবই ইম্পর্টেন্ট এটিও আমাদের জন্য। সো আমাদের দেখার বিষয় হচ্ছে এখন মার্কেটে যে আমরা এই এই লেভেলটিকে রেসপেক্ট করে এখানে যাচ্ছি, নাকি এই লেভেলটি ব্রেকডাউন করে আমরা সোজা আমাদের যে ম্যাক্স যে সাপোর্টটি রয়েছে 4,706 টাকার এই ম্যাক্স সাপোর্টে চলে আসছি। সো এই লেভেলটি এইটি দেখার বিষয় এখন আমাদের জন্য, সেটি হবে আগামীকালকে, তার পরের দিন, যে দিনই হোক আমাদের দেখার বিষয় যে মার্কেট 4,820 টাকার লেভেলটি ব্রেকডাউন করছে কিনা। যদি $4,800 820 টাকার এই লেভেলটি যদি ব্রেকডাউন করে তাহলে 4,706 টাকার এই লেভেলটিতে আমরা আমাদের নেক্সট টার্গেট হিসাবে রাখবো। সো এবং যদি এখান থেকে সাপোর্ট নিয়ে আমরা আপসাইডে মুভ দেখি তাহলে 4,897 টাকার এই লেভেলটিতে কী রকমের মুভ দিচ্ছে মার্কেট, সো এটি দেখে আমরা আমাদের নেক্সট প্ল্যানগুলো সাজাবো। সো চলো এখন গিয়ে আমরা আমাদের বিটকয়েনের আপডেট চলে যাই, বিকজ ডিএসসি এর আপডেট তো আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি। সো বিটকয়েনের যদি আপডেট আমরা দেখি, বিটকয়েনের আপডেট দেওয়ার মতন অতটা বড় কিছু নেই, বিকজ বিটকয়েন আমার যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে দেন আপসাইডে মুভ করছে। সো আমার কাছে মনে হচ্ছে আমাদের এখনও বিটকয়েন অলরেডি অনেকটা ডাউন সাইডে চলে এসেছে এবং বিটকয়েন অনেকটাই চপি মুভমেন্টে রয়েছে। সো বিটকয়েন যতক্ষণ পর্যন্ত না এই যে একটি রেঞ্জ রয়েছে এই রেঞ্জগুলোর নিচে ক্লোজিং না করে অথবা আপ সাইডে ব্রেকআউট না করে ততক্ষণ পর্যন্ত আমাদের সাইডওয়েজ হয়ে বসে মার্কেটকে অ্যানালাইজ করা, মার্কেটকে দেখাটাই আমার মনে হচ্ছে আমাদের জন্য শ্রেয় হিসাবে কাজ করবে, বিকজ বিটকয়েন এখন সকল অ্যাসেট ক্লাস থেকে উল্টো বিপরীত সাইডে মুভ করতেছে। সো এটি খুবই চিন্তার বিষয় যে বিটকয়েন উল্টো সাইডে মুভ করতেছে অন্য সকল অ্যাসেট ক্লাসের থেকে। যদি আপনারা গোল্ড দেখেন, সিলভার দেখেন, সব কিছু অল টাইম হাই অ্যান্ড সবগুলোতে মুভমেন্ট অনেক পারফেক্ট মুভমেন্ট ছিল আজকে পর্যন্ত। আজকে সকালেও অনেকটা ভালো মুভমেন্ট ছিল, তারপর কিছুটা কারেকশন এসেছে বাট আমাদের জন্য যেটি দরকারি সেটি হচ্ছে আমাদের বিটকয়েনে মুভমেন্ট আসা। যদি আমরা সিলভার দেখি অথবা প্ল্যাটিনাম অথবা গোল্ড যেটি দেখবো আমরা সেখানে দেখেছি অনেক ভালো শার্প মুভ এসেছে আপসাইডে। এবং বিটকয়েন কি করতেছে,
তা ওই সকল অ্যাসেট ক্লাসে শার্প আপট্রেন্ড মুভ আসতেছে এবং বিটকয়েন অ্যাকুমুলেট হচ্ছে। সো দেখা যাক বিটকয়েন কোন সাইডে ব্রেক আউট করে। সো যে সাইডে ব্রেক আউট করবে আমরা আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে পাশেই থাকবো। সো চলেন এখন গিয়ে আমরা আমাদের ইথিরিয়ামের আপডেট দেখে নিই। সো ইথিরিয়ামের আপডেট এবং বিটকয়েনের আপডেটের মধ্যে পার্থক্য নেই বললেই চলা যায়, বিকজ ইথিরিয়ামও আমার সেই সেম সাপোর্ট লেভেলটি সেম সাপোর্ট লেভেলে পিন পয়েন্ট ট্যাপ করে ইথিরিয়াম উঠে গিয়েছে। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে থাকে আমার লেভেলগুলো, এবং ইথিরিয়ামের যে নেক্সট যে লেভেলটি আমি নেক্সট ইম্পর্টেন্ট লেভেলটি হিসাবে আমি দেখছি 3192 টাকা থেকে 3308 টাকা, $8, সরি ডলার হবে। সো এই ডলারের এই লেভেলটিতে আমি দেখছি ইথিরিয়াম যদি এখানে রেজিস্ট্যান্স হিসাবে নেয়, আমি আপনাদেরকে নিয়ে তারপর ভিডিও আপডেট করে বলে দিব যে ভিডিওতে নেক্সট আমার কি প্ল্যান রয়েছে মার্কেটকে নিয়ে, এবং আমরা কি প্ল্যান করতে পারি, মার্কেট কিভাবে মুভ করতে পারে, আমাদের সকল কিছুই আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। এবং আমি আপনাদের সকলের জন্য নতুন একটি কোর্সও নিয়ে আসবো, যে যাতে করে আপনারা নিজেরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন এবং নিজেদের প্ল্যান নিজেরা কি করে করতে পারেন সেটিও আমি নিয়ে আসবো। বাট কিছুটা সময়ের দরকার, বিকজ আমরা তো সবে শুরু করেছি আমরা। সো যখন ধীরে ধীরে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, তখন আমি ধীরে ধীরে আপনাদের জন্য আরও অনেক অনেক ইনফরমেশনালা কন্টেন্ট নিয়ে আসবো, যে এরকমের নয় যে যে টাকা দাও তারপর আমার কোর্স করো। আমি ফ্রিতে কোর্স বানাবো, ব্যাস আমি সেটি আপনাদেরকে প্রোভাইড করব ফ্রিতেই। সো জাস্ট আপনারা সাপোর্ট দিলেই আমি আরও বেশি উৎসাহিত হয়ে হয়তো বা তাড়াতাড়ি আরও ভালো করে আমি আপনাদেরকে কন্টেন্টগুলো দিতে পারবো। সো আজকের মতন এখানেই রইলো, আমরা আগামীকালকের ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।